নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজ একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি ছানার কোপ্তা কারি। রেসিপিটি যে কোনো নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারেন। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমরা 1 লিটার দুধের ছানা নিয়েছি। সেই ছানাটা আমরা বেশ কিছুক্ষণ একটা রুমালের মধ্যে বেঁধে জল ঝরতে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ছানা থেকে জলটা খুব ভালোভাবে ঝরে গেছে। এবারে আমরা একটি পাত্রে ছানাটা নিয়ে নেব। এবারে আমরা ছানার মধ্যে একে একে বাকি উপকরণ, এবারে আমরা ছানার মধ্যে কিছুটা পরিমাণে আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আলুটা। আলু অ্যাকচুয়ালি আমরা গ্রেট করে দিলাম না, কিছু আলু সেদ্ধ করে ছোট ছোট করে কেটে রাখা ছিল অ্যাকচুয়ালি, সেই আলুটাই এখানে আমরা ব্যবহার করে নিচ্ছি। এবারে আমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 1 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দাটা একটু কম লাগছে, তাই অল্প পরিমাণে আরও একটু ময়দা দিয়ে দিচ্ছি। এবারে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি। ছানার কোপ্তা নিরামিষভাবে তৈরি করে নেওয়া হচ্ছে, সেখানে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে, তাই এখানে সামান্য পরিমাণে কিছুটা মিষ্টির ব্যবহার করলাম। আপনারা যারা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করেন না, তারা মিষ্টিটা স্কিপও করতে পারেন। এবারে সব শেষে সামান্য পরিমাণে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নেব। এখানে আমাদের ছানাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা সুন্দর করে মেখে নিয়েছি। এবারে আমরা এই ছানা থেকে ছোট ছোট করে বল তৈরি করে নেব। এখানে আমরা সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, ছোট করে বল তৈরি করে নেব। খুব ভালোভাবে গোল করে নিতে হবে, যাতে কোথাও কোনো ফাটা দাগ না থাকে। ফাটা দাগ থাকলে কিন্তু ভাজার সময় ফেটে যেতে পারে কোপ্তাগুলো। দেখুন বন্ধুরা, গোল করে কোপ্তাটা তৈরি করে নিয়েছি। এবারে আমরা একটু ময়দার মধ্যে এটা কোট করে নেব। এটা করে নিচ্ছি যাতে ভাজার সময় কোনোভাবে ফেটে না যায়। খুব বেশি ময়দা লাগাইনি, দেখতেই পাচ্ছেন হালকা করে একটু কোট করে নিয়েছি। কোপ্তাগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। এইভাবে আমরা বাকি কোপ্তাগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে ছানার বলগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কড়াটা গ্যাসে বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, এবারে আমরা গ্যাসটা পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। কোপ্তাগুলো আপনারা সাদা তেলেও ভাজতে পারেন, আবার ঘিও। হালকা গরম হয়ে গেছে, বেশি গরম আমরা করবো না, তাহলে কোপ্তাগুলো দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না।
হালকা তেলটা গরম থাকতে থাকতেই আমরা কোপ্তাগুলো দিয়ে দেবো। সব কোপ্তাগুলো একসঙ্গেই দেবো না, একে একে আস্তে আস্তে কোপ্তাগুলো দেবো। চামচের পেছন দিকটা দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। হালকা আছে কোপ্তাগুলো একটু লাল করে ভেজে নেব। খুবই সাবধানে কোপ্তাগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে, নইলে কোপ্তাগুলো ফেটে যেতে পারে। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কোপ্তাগুলো একে একে তুলে নেব। দেখুন বন্ধুরা, কোপ্তাগুলো কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমরা বাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেলটাও আমরা একটু কম করে। এবারে আমরা এই তেলের মধ্যেই কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটোটা তেলে দিয়ে দেব। টমেটোটা তেলে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা একটু টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটাও খুব ভালোভাবে টমেটোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। ধনে জিরেটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে কিছুটা পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়েও খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো কিছু কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এটা পুরোপুরি অপশনাল, রঙের জন্য এখানে আমরা ব্যবহার করলাম। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবারে পরিমাণ মতো কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেবো। জলের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমরা দুটো চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমরা শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি, সেই কারণে গোটা লঙ্কা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবারে আমরা একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো গ্রেভির সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। গ্রেভির সঙ্গে কোপ্তাগুলো কিছুক্ষণ ফুটতে দেব। সামান্য পরিমাণে কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘি এবং গরম মশলাটা একটু গ্রেভির সঙ্গে নেড়ে চেড়ে দিলাম। ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। ছানার কোপ্তা তৈরি হয়ে গেছে। ছানার কোপ্তা কারি তৈরি হয়ে গেছে। রেসিপিটি খুবই সহজে তৈরি হয়ে যায় এবং খেতেও হয় দারুণ। গরম ভাতের সঙ্গেই হোক বা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।